আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Honor 600 Lite অস্বস্তির গরমে স্বস্তির ফোন। ওকে। আজকে আমরা দেখব অস্বস্তির গরমে স্বস্তির ফোন। তো ভিডিওটি নিচে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। অনেকদিন পর মোড়ের মতো একটা ফোন আসলো। ওকে। প্রথমত এটা গ্লোবাল ফোন, এই চাইনিজ ফোনের ওয়াও! জঞ্জালের মধ্যে গ্লোবাল রম দেখলেই ভাল লাগে ভাই। হ্যাঁ, দ্বিতীয়ত ভাই ফর্ম ফ্যাক্টর খুবই সুন্দর, খুবই নাইস, খুবই কিউট, খুবই হ্যান্ডি। ওকে। মানে ধরতেই ভাল লাগতেছে, ওয়াও! হাতে অ্যালুমিনিয়াম রাখতেই ভাল ফ্রেম। লাগতেছে। ওয়েটের কথা বলেন, স্লিমনেসের কথা বলেন, 6.6 ইঞ্চের ওরে ভাই! এটা তো পুরো একদম আইফোনের ডিসপ্লে। পুরো ডাইনামিক আইল্যান্ড আইফোনের। দেখো পুরোপুরি ডাইনামিক মানে আইফোনের যে ডাইনামিক আইল্যান্ডটা যেরকম হয় না? এটা তো সেম টু সেম দিয়েছে এই আরকি। আর ডিসপ্লেটা বেশ কিউট, বেশ একদম পুরা প্রিমিয়াম ডিসপ্লে। ঠিক আছে? যেটা এক কথায় অসাধারণ। ফ্রেমটা পাচ্ছি অ্যালুমিনিয়াম, তো যেটা আসলেই ভালো। ঠিক আছে? আর এটা অবশ্যই একটা গ্লোবাল ভেরিয়েন্টের ফোন। তো সেটা আমরা দেখব অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। ডিসপ্লে। স্টিল আমার আইফোন 16 প্রো থেকে সামান্য একটু বড় লাগতেছে ফোনটা। মানে এক হাতে ধরে খুবই খুবই আরামদায়ক একটা জিনিস। ওকে। পাশাপাশি ব্যালেন্সড ফোনের এখন অভাব ওইরকম কঠিনতর অভাব না, বাট মোটামুটি টাইপের অভাব। এর মধ্যে এই চয়েসটা বেশ ভালো। এখন এই মুহূর্তে যতখানি ভালো, তার থেকে হয়তো বা 6 মাস 1 বছর পর গিয়ে আরো অনেক ভালো চয়েস হয়ে দাঁড়াবে। এখন প্রাইসটা খুব একটা ভালো না। কথা বলতেছিলাম অনর 600 লাইট নিয়ে। ওকে, গ্লোবাল অনরের ভেরিয়েন্ট 600 এটা। সিরিজ লঞ্চ হয়ে গেছে, এটা নিয়ে বেশ মাতামাতি চলতেছে। অ্যান্ড এটা সর্বকনিষ্ঠ যে মেম্বার 600 লাইট, সেটা কিন্তু চলে আসছে এটিসি স্টুডিওতে। এর আগে ছিল অনর 400 লাইট, ওইটা এখন 28,000 টাকার দিকে দাম। অ্যান্ড আমার মনে পড়ে লাস্ট 2 সপ্তাহ আগে আমি একজনকে, মানে তার গ্লোবাল ফোনই লাগবে, 35-এর মধ্যে বাজেট, একটু স্লিম ছোটখাটো ছিমছাম ফোন হলে ভালো, বেশি পারফরমেন্স ডিমান্ড নাই, তার জন্য হচ্ছে অনর 400 লাইটই সাজেস্ট করছিলাম যে ভাই পাইলে ওইটা নিয়ে নেন। সো অনর 600 লাইটের ক্ষেত্রেও একটা ভালো পটেনশিয়াল হয়তো বা সামনে থাকবে। এই মুহূর্তে অত লাগতেছে না আমার কাছে, কারণ এইটার দাম বর্তমান বাংলাদেশে 37,000 থেকে ও! 37,500 মতন, হুইচ ইজ এ বিট ফার। আচ্ছা, আচ্ছা, এমনিতেই আচ্ছা। দাম বেশি ফোন মার্কেটে, বাট তাও আমার মানে আমরা Honor 400 যেটা ওটা পাচ্ছি 28,000 এ বর্তমানে হয়তো। বাট আমরা এটা Honor 600 লাইট যেটা এটার দাম হলো 37,000 থেকে 37,500। হ্যাঁ, দামটা বেশ বলা যায় মিড রেঞ্জেরই একটা দাম বা মিড রেঞ্জের একটা ফোন বলা যেতে পারে। তো দাম হিসেবে এটা আসলে কি ভ্যালু ফর মানি ফোন নাকি ভ্যালু ফর মানি না সেটা আমরা অবশ্যই দেখব প্লাস রিঅ্যাক্ট করব তোমাদেরকে নিয়ে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। কাছে একটু বেশি লাগতেছে। এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে রিও ইন্টারন্যাশনাল। রিও ওকে। ইন্টারন্যাশনাল আপনাদের খুবই সুপরিচিত। হ্যাঁ, এটা অবশ্যই বসুন্ধরা, এটা পুরনো যমুনায় শপ। দুইখানেই তাদের শপ আছে। হুম। আপনারা চাইনিজ ফোন আর গ্লোবাল ফোন যেটাই কিনেন না কেন, আইফোন, আপনি রিও ইন্টারন্যাশনাল ডেফিনেটলি যাইতে পারেন। অনেকেই কাস্টমার আছেন আই বিলিভ রিও ইন্টারন্যাশনালের। আর অনারের 600 সিরিজটা এবার মনে হয় ভালো পরিমাণ কাঁপাবে। সো আচ্ছা। এইটা দেখি কি অবস্থা করছে, চলেন। প্রথমত বাহ্যিক দিক থেকে যদি শুরু করি, ভাই আউটসাইডে এক্সিলেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এক্সিলেন্ট আচ্ছা। না, আমি বলবো ভেরি গুড। এক্সিলেন্ট একটা কারণে স্কোরটা পায় নাই। প্রথমত ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, হ্যাঁ, যেটা আগে চমৎকার বললাম জিনিস, আমরা। বেশ ভালো ব্যাপার স্যাপার। পিছনে গ্লাস, ও! 99% শিওর, এখন 1% দ্বিধায় আছি, দ্বন্দ্বে আছি। কি বলে ভাই? তুষার ভাই আবার দ্বন্দ্বে থাকে। এটাও কি আবার মানে বিশ্বাস করতে হবে? যাই হোক, তো পিছনে আমরা গ্লাস পাচ্ছি। যে তুষার ভাই বলল 99% তিনি সিউর। আর রেয়ার প্ল্যান সরি ফ্রেমটা যেটা দেখলাম ওটা তো অবশ্যই আমরা দেখি বলে দিলাম যে ওটা অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম। কারণ অ্যালুমিনিয়াম ফ্রেম চেনার উপায় আছে সেটা তোমরা ভালো করেই জানো। তো যেটা এক কথায় অসাধারণ। 37,000 কি আমরা গ্লাস প্যানেল পাচ্ছি, গ্লাস প্যানেল পাচ্ছি প্লাস কি অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি যেটা কিন্তু আসলেই ভালো। এই বাজেটে কিন্তু আমরা অনেক সময় কি মানে প্লাস্টিক পলিকার্বনেট পেয়ে থাকি। তো এবং হিসেবে এটা অনেক বিল্ড কোয়ালিটি বেশ ভালো এই আরকি। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ডাটাটা জানা যায় নাই, বাট গ্লাসই হওয়ার কথা। সো আচ্ছা। গ্লাস মেটালের বিল্ড, 5 স্টার ড্রপ প্রোটেকশন রেটিং সহ, ওয়াও, ওরা ওয়াও, বিল্ড ওয়াও! কোয়ালিটির ক্ষেত্রে, ড্রপ প্রোটেকশনের ক্ষেত্রে, মানে ডিউরেবিলিটির ক্ষেত্রে মানে তারা একদম পুরো একদম কি মানে এসজিএস এর একদম ড্রপ প্রোটেকশন ঠিক আছে? যেটা দিয়ে দিয়েছে রেটিংটা দিয়ে দিয়েছে 5 স্টার রেটিং। তো যেটা আসলে একদম খুবই ভালো। মানে 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্স, রেডিয়েবল অ্যান্ড ডিউরেবল ঠিক আছে? মানে ফোনটা যদি এসজিএস এর আবার কি মানে তোমার দেওয়া আছে সার্টিফিকেট দেওয়া আছে। যদি ফোনটা যদি পকেট ডিসটেন্স যদি ফোনটা পড়েও যায়, ফোনটা কি ভাঙার সম্ভাবনা খুবই কম। যেটা কিন্তু আসলে গুড সাইন। আর যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম আর প্লাস কি মানে উইথ মানে রেয়ার প্রায় কি গ্লাস পাচ্ছ যেটা তাহলে ওই হিসেবে কি মোটামুটি ভাঙার সম্ভাবনা খুবই কম এই আরকি। তো যেটা আসলেই ভালো। তো মোটামুটি বলা যায় বেশ ডিউরেবল একটা ফোন। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ক্ষেত্রে বেশ কাজ করছে, এরকম স্লিম ফোন হওয়া সত্ত্বেও। আচ্ছা। 180 গ্রামের মতন ভর, ও! এটা হাতে নিয়ে সিরিয়াসলি? খুবই ভালো লাগে। পাশাপাশি আচ্ছা, স্লিমনেসটার কারণেও ধরে ভালো বেশ লাগতেছে। ভালো। এই হ্যান্ডফিলের কারণে আমার একটু
এক্সট্রা মনের মধ্যে ও জায়গা করে নিছে মোস্ট আচ্ছা ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা ফ্রন্ট সাইডটাও খুব বিউটিফুল, বেজেলস গুলা হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মানে ফ্রন্ট সাইডটা ডিসপ্লেটা ভাই এক কথা ভাই পুরাই মানে iPhone 16 Pro ঠিক আছে? ডাইনামিক আইল্যান্ড দেওয়া আছে যেটা দেখতে এক কথায় অসাধারণ ভাই। ডিসপ্লেটা ভাই তুমি প্রেমে পড়তে আসলেই বাধ্য। ঠিক আছে? ডিসপ্লেটা বেশ কালারফুল, বেশ ব্রাইট প্লাস একদম কি ন্যানো চিন বেজেল বা সিমেট্রিক্যাল রেখেছে যেটা কিন্তু এক কথায় অসাধারণ ভাই। তো পিছনের ডিজাইন থেকে অবশ্যই ডিসপ্লে ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে এই আরকি। বেশ গর্জিয়াস, বেশ প্রিমিয়াম। তো চলো ভিডিওটি প্লে করি। সিমেট্রিক্যাল অ্যান্ড খুব ন্যারো, মনে হচ্ছে পুরাটাই ডিসপ্লে, এই জন্য হ্যাঁ, আমার কাছে সেটাই। আর একটু ওভারঅল বেশি ভালো লাগতেছে। পিছনের ডিজাইনটা অত সুন্দর না, হ্যাঁ, সিম্পল, সেটাই। মোটামুটি মিনিমাল, 3টা 4টা কালারে অ্যাভেলেবেল আছে। সেটাই। মানে পিছনে যে ডিজাইনটা এটা অবশ্যই iPhone 16 Pro থেকেই নিয়েছে। ক্যামেরা শেপের ডিজাইনটা পুরো 16 Pro থেকে কপি করেছে। একদম নরমালের মধ্যে সিম্পলের মধ্যে একটা মানে নরমাল লুক দেওয়ার চেষ্টা করছে এই আরকি। বাট ডিসপ্লেটা ভাই আসলে এক কথায় অসাধারণ ভাই। তো চলো ভিডিওটি প্লে করি। চমৎকার একটা বডিতে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, একটা ওকে। এক্সট্রা বাটন দিছে, এটা হচ্ছে সিরিয়াসলি? ক্যামেরা কন্ট্রোল আর কি। ও আমি বুঝলাম না এই জিনিসটা কেন করছে। অ্যাপল মেইন স্ট্রিমে নিয়ে আসছে, অ্যাপল ইউজাররা আইফোন ইউজাররাই যেখানে ইউজ করতেছে না সেখানে ওরা এখন এই জিনিস কেন কন্টিনিউ করতেছে আমি বুঝতেছি না। এটা দিয়ে ক্যামেরা কন্ট্রোলের মতন কাজ করতে পারবেন, এআই ইউজ করতে পারবেন, মানে আচ্ছা। মাল্টিপল রোলে এটা ইউজ করা যায়। ওকে। বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে সবই ভালো লাগছে, জাস্ট আইপি রেটিংটা ভালো লাগে নাই। কি গ্লোবাল বলেন? ফোনের ক্ষেত্রে একটু কম দেয়, ওর কম্পিটিশন দুই একটা গ্লোবাল ফোন তারাও কম দিয়ে রাখছে। IP66 রেটিং, আপনি সিরিয়াসলি? বৃষ্টির পানিতে কোনো সমস্যা নাই, ঠিকঠাক মানে এর থেকে তো চাইনিজ ফোন ওইসব অনেক ভালো। মানে IP60 এর 69 কে রেটিং দেয় একসাথে। বুঝতে পারছো কি একটা অবস্থা? বাট আমরা এখানে IP66 মানে 66 পাচ্ছি যেটা কিন্তু আসলেই কম। এটা যদিও গ্লোবাল ভেরিয়েন্ট তো 68 দিলেও ভালো হতো। বাট 66 না এটা অবশ্যই কম। মানে পানি ছিটে-ফুটো থেকে ধুলাবালি থেকে ফোনটা রক্ষা পাবে ঠিক আছে। বাট পানির নিচে ডুবিয়ে চুবিয়ে ভিডিও আর শুট করতে পারবে না। ঠিক আছে? তো যেটা একটা আবার সমস্যা। তো চলো ভিডিও প্লে করি। থাকবে ইনশাল্লাহ, বাট পানিতে চুবানো টুবানোর ব্যাপারে যায় না। এই জায়গায় আপনি একটু এটা সেটাই। নিয়ে ডেফিনেটলি যেটা অভিযোগ আগে করতে বললাম। পারেন। 6/8 দিলে একটা স্ট্যান্ডার্ড বেশ হ্যাঁ, ভালো ব্যাপার হইতো। সেটাই। এরপর ডিসপ্লেটা যদি দেখি 6.6 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, ওয়াও! 1.5K রেজুলেশন, ওকে, 120 হার্জ এর রিফ্রেশ রেট, ওরা ওকে। অতিরিক্ত দাবি করে নাই গ্লোবালের ক্ষেত্রে। 120 হার্জ পর্যন্ত ঠিকঠাক পুশ করতে পারতেছে। খুবই হুম, সুন্দর ছিমছাম একটা ডিসপ্লে ভাই, আমার কাছে ভালো লাগছে। একটা জায়গায় ভালো লাগতে না পারে সেটা হচ্ছে এই যে আইল্যান্ডটা দেখেন, ডায়নামিক পাঞ্চহোলটা আইল্যান্ড। হচ্ছে পিল হ্যাঁ, শেপড, এটা একটু বড়, এইটা একটু ওকে। ব্যাকডেটেড মানদাতা আমলের, এটা অনেকে পছন্দ করে না, যদিও আমার কাছে অত বেশি ডিস্ট্রাক্টিং লাগতেছে না, ছোটখাটো সেটাই। আছে সাইজে, আমার কাছে ভালো লাগতেছে। অবশ্যই আমার কাছে মনে একটা কি মানে আইফোনের ডাইনামিক আইল্যান্ড যেরকম না ওরকমই মনে হচ্ছে। ডাইনামিক যদি আরেকটু বড় হয়, ঠিক আছে? বা ছোট হয় কিন্তু আমার কাছে না খারাপ লাগছে না। ঠিক আছে? মনে হচ্ছে ২ টা পাঞ্চুর কার্ডও দিয়েছে ঠিক আছে। বাট মনে হচ্ছে ২ টা ক্যামেরা দিয়েছে এরকম মনে হচ্ছে। বাট ওটার ওভারঅল কি বেশি বড়ও না, বেশি ছোটও না। আর ডিসপ্লে হিসেবে এটা ঠিকঠাক আছে, দেখতে সুন্দর লাগছে। তো যেটা আমার কাছে খারাপ লাগছে না। তো ওভারঅল বেশ ভালোই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। বাট আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগ পিপল এটাকে খুব একটা পছন্দ করবে না। না এই আমার কাছে ডিসপ্লের ভালো লেগেছে। ব্রাইটনেস দেখে আমার মোটামুটি মানে চোখগুলো একটু বেশি ঝলসায় গেছে। ও আচ্ছা। 6500 নিটস পর্যন্ত ও! পিক ব্রাইটনেস দাবি করতেছে, আচ্ছা, হবে আচ্ছা। তো নাও তো। 2000 হচ্ছে HBM, অনেক আচ্ছা। ব্রাইট ভাই, অনেক ব্রাইট। আপনি যদি আসলেই, ইনডোরে আসলেই। ডিসপ্লেটা ব্রাইটনেস ফুল দিয়ে রাখেন, মোটামুটি চোখ মুখ ঝলসায়া যায়। এত পরিমাণ ব্রাইট ওরা কেন করলো, এত পরিমাণ ব্রাইটের কি আসলে দরকার আছে কিনা, ক্যামেরা তো বোঝা যাচ্ছে মনে হয় অনেক হুম, পরিমাণ ব্রাইট ভাই। পিডব্লিউএম ডিমিং নাম্বার ঠিকঠাক আছে, ওকে। কোনো প্রকার এক্সেসিভ হিউ বা মিসটাচের ব্যাপার স্যাপার আমরা খেয়াল করি নাই এই ইনিশিয়াল ইমপ্রেশনে। তারপরে যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে ওয়াও! এইটাও ঠিকঠাক লাগছে, একটু নিচের দিকে পজিশন, বাট ফাস্টই আনলক হইতেছে। অ্যান্ড আচ্ছা। ডিসপ্লে সাইডে সবকিছুই ভালো। স্টেডিও স্পিকারটা 300 গুণ পর্যন্ত, মানে 300% পর্যন্ত ওরা বলতেছে লাউড হয়, বাট এই যেটাও ভালো, এক্সেসিভ খারাপ না। ইউজ করেন না, 100% পর্যন্তই থাকেন ভাই, অতটায় ফাইটা যায়। এই আচ্ছা, আচ্ছা। এক্সেসিভটা হচ্ছে সফটওয়্যার মেড। মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এলিট চিপসেট দেয়া। সিরিয়াসলি 7100 ঠিক আছে? এলিট। এটা তো ভাই এর থেকেও আমরা মানে আগে কম প্রাইসে বিশেষ করে ২৮,০০০ বা ২৫,০০০ কি মানে তোমার পেয়েছি অবশ্যই কি বলে ওই যে 7400 ডায়মেনসিটি ঠিক আছে? ওই যে তোমার সেটা Moto G86 সম্ভবত পাওয়ার, হ্যাঁ? ওটার মধ্যে কি মানে তোমার পেয়েছি 7400 তো ওটার দাম ছিল ২৮,০০০। বর্তমানে ওটার দাম কেমন সেটা আমি অবশ্যই জানি না। দামটা হয়তো ফোনটা বাড়তে পারে। বাট ওই হিসেবে এটা তো ভাই ৩৭,০০০ এই চিপসেটটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। ঠিক আছে? এটা আসলে একটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। একদম খারাপ জঘন্য চিপসেট দিয়ে রাখছে তেমন তো কোনো ব্যাপার হইতে পারে না, বাট আরো বেটার চিপসেট আমাদের এক্সপেকটেশন ছিল, আর সেটাই একটু তো। বেটার চিপসেট হইলেও মোটামুটি এখানে যদি আমরা 7400 পেতাম তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল বা 7100 তাও এটা মনে হচ্ছিল এটা কম হয়ে যাচ্ছে এই বাজেটে। মানে বাজেটটা যেহেতু তোমার ৩৭,০০০ তো ওই হিসেবে 7400 অবশ্যই দেওয়া দরকার ছিল। বা আরেকটু ভালো হলে আরেকটু ভালো হতো। বাট বাজেট হিসেবে না চিপসেটটা আসলে একটু কি বলে কম হয়ে যাচ্ছে আরকি বা একটু দুর্বল বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি।
ফাইন হইতো। আমরা এই বাজেট রেঞ্জে যে পূর্ববর্তী 1 বছর 1.5 বছর বা 8-9 মাস আগে লঞ্চ হওয়া যেই গ্লোবাল ফোনগুলো আছে সেগুলোতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 একটা কমন ব্যাপার এই হ্যাঁ। প্রাইস রেঞ্জে বা 40,000 টাকার নিচে গ্লোবাল ফোনের ক্ষেত্রে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর পাশাপাশি যদি কম্পেয়ার করি পারফরমেন্স সাইডে হ্যাঁ 18-20 এর মতন বলবো, এটা পিছায় আছে ডেফিনেটলি, এটা 18 ওইটা 20, বাট জিপিইউ সাইডে এই চিপসেটটা একটু বেশি পিছায়া এই প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে এটা অর্থিত লাগে নাই। সো যারা গেমিং করবেন বা জিপিইউটা ইম্পর্টেন্ট তারা একদম এটা নো গো, এটা না কিনলে সবচেয়ে পরিমাণ ভালো। আমরা বেঞ্চমার্কিং রান করেছি, স্ক্রিনে রেজাল্টগুলো দেখে নেন কেমন কি পারফরমেন্স পাইলো। র্যাম রম স্টোরেজ ভার্সন সম্পর্কে এক্সাক্ট ডাটা না পাওয়া গেলেও বোঝা যাচ্ছে যে এটা LPDDR4X র্যাম অ্যান্ড UFS 3.1, মানে ধরেন মোস্ট প্রবাবিলিটি এই সেটআপই হবে। সো পারফরমেন্স ওয়াইজ ডেইলি টাস্কের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। 8GB র্যাম 256GB ভ্যারিয়েন্টের কথা বলতেছি আমি, আপনি র্যাম রমের ক্ষেত্রেও কম পাচ্ছেন না, একদম ফাস্ট অ্যান্ড ফ্লুইড সব কিছু পাবেন। বাট একদম যে হেভি মাল্টিটাস্কার যারা আছেন প্রচুর প্রেশার দিবেন তাদের না নেওয়া ভালো। এটা কিন্তু Honor 600 লাইট, সো ওর সব জিনিস একটু লাইটার ভার্সন। এখন আমরা একটু হিটিং অ্যান্ড গেমিং দেখতে চাইলাম। এই ফুটবল 60 FPS এ খেলছি 30 মিনিট, কিছু মাইনর ফ্রেম ড্রপ পাইছি, 39°C পর্যন্ত হিট উঠছে। অন্যদিকে পাবজি খেলছি, এইখানে একটু আমি কষ্ট পাইছি, 60 FPS পর্যন্ত ম্যাক্স সাপোর্ট, এটা একটু কষ্টদায়ক মোস্ট ডেফিনেটলি। এখানেও 30 মিনিট খেলে হালকা ল্যাগি এক্সপিরিয়েন্স পাইছি। কেন কি নতুন চিপসেট দেখে এমন কিছু কিনা আমি বুঝতেছি না আসলে। আর 40°C পর্যন্ত হিট আমরা টপ মেজার করছি, মানে ভালো পরিমাণে হিট হচ্ছে। এটা কিন্তু কম হিট না, 37-38 পর্যন্ত মানা যায় 30 মিনিটের গেম প্লেতে। 40°C আসলে একটু বেশির দিকে। সো এই জন্যই আমি বললাম যারা হেভি ইউজ করবেন অথবা গেমিং করবেন তারা এই ফোনটাকে সিম্পলি বাদ দিয়ে দিলে সবচেয়ে অবশ্যই কারণ যারা হেভি ইউজার আছো বা যারা গেমার আছো তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না, কারণ 7100, ঠিক আছে, এটা অবশ্যই মোটামুটি মাল্টিটাস্কিং ঠিক আছে করা যাবে বা হালকা পাতলা ইউজিং করা যাবে, সমস্যা নেই। বাট যারা গেমার আছো বিশেষ করে বা হেভি ইউজ করো তাদের জন্য ফোনটা ঠিকঠাক হবে না। মাত্র 30 মিনিট গেম প্লে করে মানে 44% কি হিট জেনারেট করে, যেটা কিন্তু আসলে মানে 44°, যেটা কিন্তু আসলে একটু চিন্তার ব্যাপার, ঠিক আছে। এখানে যদি 30°C যদি হিট জেনারেট করতো বা 35 তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বাট 44°, যেটা কিন্তু আসলে বেশি। তো ওভারঅল যারা গেমার আছে তাদের জন্য এটা ফোনটা কি সাজেস্ট করা যাচ্ছে না, ঠিক আছে। বা যারা নর্মাল ইউজ করো বা মডারেট ইউজ করো বা রেগুলার কাজ বাজের জন্য নিতে চাও তারা অবশ্যই এটা দেখতে পারো, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এবার সফটওয়্যার নিয়ে কথা বলি। ম্যাজিক ওএস দেয়া, কত বছর আপডেট দিবে জানা যায় নাই, 2 বছর তো ন্যূনতম দিবে। সো অ্যান্ড্রয়েড 16 এ চলতেছে, অ্যান্ড্রয়েড 17 অ্যান্ড 18 পর্যন্ত পাবেন, চলে 3 বছর দিলে সবচেয়ে ভালো হয় আর কি। ম্যাজিক ওএস অনরের বেশ ভালো একটা ব্যাপার, চাইনিজ রমের থেকে এসব গ্লোবাল রমে আসলে খুব রিফ্রেশিং লাগে, খুব ক্লিন লাগে, কোনো ঝামেলা টামেলা নাই, একদম নিশ্চিন্তে শান্তিতে চালানো যায়। এটা বেশ একটা স্টেবল ইউআই, বাগ ভাল্লুক ওইরকম জিনিস ওদের ইউজুয়ালি থাকে না, মানুষজন চালায় মজা পায়। এটা হচ্ছে ম্যাজিক ওএস 10 আর কি। আমরা বেশ কিছু অ্যাপ ট্রাই করছি, কোনোটাতে কোনো সিঙ্গেল ঝামেলা টামেলা দেয় নাই, আর অপটিমাইজ একটা ইউআই, এই জন্য অনর ইউজাররা মোটামুটি ইউআই নিয়ে হ্যাপি থাকে। অ্যানিমেশন, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, নোটিফিকেশন সবকিছু স্ন্যাপি অ্যান্ড রেসপন্সিভ ছিল। বেসিক এআই টুল কয়েকটা ইনবিল্ড করা আছে, আপনি এআই বাটনটা চেপে ধরেও সেগুলো হচ্ছে ইউজ করতে পারবেন। এছাড়া এটাতে এনএফসি আছে, গ্লোবাল ফোনের ক্ষেত্রে এনএফসি অনেকেরই খুব ইম্পর্টেন্ট, সো এনএফসি সাপোর্ট আছে। এরপরে থাকে হচ্ছে ব্যাটারি, 6520 mAh এর ব্যাটারি ব্যাকআপ ভালো, একদম এক্সেসিভ ভালো না, বাট এইরকম স্লিম ফোনের ক্ষেত্রে এইরকম বাজেটে ইট ইজ ভেরি গুড এনাফ। আপনি একদিন আরামসে চলে যেতে পারবেন, 1.5 দিন পর্যন্ত চলে যেতে পারে আপনার ইউসেজ প্যাটার্নের উপর। মানে 6520 mAh এর ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু মোটামুটি ব্যাটারি বলা যায় এক্সটেন্ডেড ব্যাটারি। 6000 হলে তো বলি আমরা এক্সটেন্ডেড, বাট এখন আসলে 6520 mAh তোমার তো আই থিঙ্ক যারা মডারেট ইউজ করো তারা তো একদিনের মতো ব্যাকআপ পাবা, যারা হেভি ইউজ করো তারা টাইনামুন একদিন বা একদিনে কম, বাট একদম নর্মাল ইউজ যারা করো তারা তো 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ আশা করি। তো যেটা আসলে বলো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। চিপসেটটা তো অতখানি জোস লাগলো না আমার কাছে, এই জন্য মনে হয় ব্যাকআপের ক্ষেত্রে একদম খারাপ লাগছে। সর্বোচ্চটুকু ও ডেলিভার করতে পারবে বলে আমার মনে হয় না, বাট আমরা ফুল রিভিউতে গেলে সেটার ডিটেলস পাবো। 45 ওয়াটের চার্জার কিন্তু বক্সেই দেয়া থাকে, এই জিনিসটা ভালো। সিরিয়াসলি মানে 6005 মানে 520 mAh এর ব্যাটারির সাথে আমরা 45 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই কম। মানে এখানে আমরা এই প্রাইসের মধ্যে আমরা কি 68 90 ওয়াট বা 100 ওয়াটের চার্জার দেখে থাকি, বাট ওই হিসেবে তো ব্যাটারি হিসেবে চার্জারটা কম, প্লাস প্রাইস হিসেবে কি চার্জারটা খুবই কম, মানে 45, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে যদি 60 ওয়াটের দিত বা 68 দিত বা 90 ওয়াটও দিত বা 80 ওয়াটও দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বা 68 দিল মানে বলতাম যে 68 দিলেও ঠিকঠাক ছিল, বাট 45 এটা আমার কাছে মনে হচ্ছে বাজেট হিসেবে না, মানে চার্জারটা খুবই ছোট, বা ব্যাটারি হিসেবে তো চার্জারটা ছোট হয়ে যাচ্ছে আর কি, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে, বাইপাস চার্জিং সাপোর্ট করে, বাট রিভার্স ওয়্যার চার্জিং যে দিবেন বক্সের কেবলটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি,
সো আচ্ছা। ওইটা দিয়ে তো সম্ভব না, আপনার হ্যাঁ, আলাদা টাইপ সি টু টাইপ সি কেবল লাগবে আর কি। সেটাই সো তো। ফার বিল্ড কোয়ালিটিতে আমি হ্যাপি, ডিসপ্লেতে আমি হ্যাপি, সফটওয়্যারে আমি হ্যাপি, আমি হচ্ছে ব্যাটারি সাইডে হ্যাপি, পারফরমেন্স বেসড হার্ডওয়্যার সাইডটায় আমি অতটা হ্যাপি না। হুম, আর ক্যামেরার ক্ষেত্রে মাঝামাঝি একটা মিশ্র প্রতিক্রিয়া। ওকে, প্রাইমারিটা দেখা হচ্ছে যাক। 108 মেগাপিক্সেল ওয়াও! অ্যান্ড একটা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিছে। এখন 5 সিরিয়াসলি? মেগাপিক্সেল আলট্রা ওয়াইড খেলনা ফালতু কেন দিছে? সেটাই মানে আল্ট্রা 5 মেগাপিক্সেল দাম হিসেবে তো একেবারেই যাচ্ছে না। এর থেকে ভালো যদি এটা নাই দিত তো ওইটাই বলতাম যে না যদি দেয় নাই এটা ঠিক আছে। বাট দিয়েছে বাট 5 মেগাপিক্সেল যেটা কিন্তু আসলেই কম। মানে আসলেই কম মানে আসলেই কম। এটা আসলে কতটা কাজে লাগবে সেটা ছবি দেখলে তবে ছবির কোয়ালিটি দেখলে হয়তো বোঝা যাবে এই আরকি। আর বাজেট হিসেবে তো এটা যাচ্ছে না। ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। এটা টেলিফটো কই, এই ধরনের কথাবার্তা আমি বলতে পারি। আমি কিন্তু এই 38K রেঞ্জে একটা টেলিফটো চাইতে পারি মোস্ট ডেফিনিটলি। অবশ্যই, অবশ্যই। বাট এইটা তো মাত্র লঞ্চিং প্রাইস, এইটা নামা উচিত 30-32 এর দিকে। ওইটা আবার হ্যাঁ, টেলিফটো খুবই দুষ্কর বা পাওয়াই যায় না বলতে গেলে। সো ওই পার্টটা বাদ রাখি। আর ইদানিং চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে দেখতেছি এত ভ্যালু প্রোভাইড করতেছে, ওরা আলট্রা ওয়াইডই দিতেছে না, আচ্ছা। জাস্ট প্রাইমারি ক্যামেরা দিয়ে রাখতেছে। সো ওই বিবেচনা করলে আবার এটা মোটামুটি ঠিক আছে। আসলে আমরা কিছু পিকচার স্যাম্পল দেখি, পিকচার স্যাম্পল দেখে মোটামুটি টুকটাক ভালো। আইডিয়া পাওয়া যায়। অত হ্যাঁ, জোস মোটামুটি যে ভালোই। ক্যামেরা সেটআপ তেমন কিছু না। বেশি অনার ভালো না। 400 লাইটেও কিন্তু এটাই ছিল। সো একদম বেসিকের থেকে একটু বেটার আর কি ক্যামেরা হ্যাঁ, সেটআপ আপনি সেটাই। বলতে পারেন। আইএসপি চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা একটু চেঞ্জড আউটপুট আসবে। ডে লাইটে মেইন ক্যামেরার ছবি যথেষ্ট ভালো লাগছে, ভাইব্রেন্ট অ্যান্ড আই সুদিং কালার দেওয়ার চেষ্টা করতেছে। ডিটেলস শার্পনেসটাও চলনশীল, একদম ফেলে দেওয়ার মতো না। বাট ডাইনামিক রেঞ্জে ভালো পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু ডেফিনেটলি আছে। সো আপনি 37,000 টাকায় এর থেকে বেটার ক্যামেরা মোস্ট ডেফিনেটলি পাবেন। এখন অবশ্যই। এই জন্য আমি বলতেছি যে এখন দামটা অত বেশি মন মতন হয় নাই, এটা সেটাই, ডেফিনেটলি সেটাই। এর থেকে বেটার ক্যামেরা পাবেন, বাট দামটা অবশ্যই এর থেকে কম প্রাইসেও আমরা কি বেটার ক্যামেরা পেয়ে থাকি অবশ্যই। তো যেটা ওই হিসেবে এটা বলা যায় মোটামুটি এভারেজ কোয়ালিটি আরকি। হ্যাঁ, ছবির কোয়ালিটি ডিটেইলস আপনার ঠিকঠাক আছে, খারাপ না। বাট মোটামুটি ভালোই আরকি। দাম হিসেবে এটা যাচ্ছে না বা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি। যদি 30-32 এর দিকে নেমে যায় তখন কিন্তু চমৎকার একটা ডিভাইস হবে। অ্যান্ড সেটাই, ব্যালেন্স সেটাই, ফোনের সেটাই। মধ্যে এটা ওয়ান অফ দ্য ভেরি বেস্ট চয়েস হয়ে যাওয়ার কথা আনঅফিসিয়াল অবশ্যই। মার্কেটে। স্পেশালি ফিমেল পিপলদের অনেক ভালো লাগবে এই ফোনটা ভাই। হাতে নিলেই অনেকে কিনে ফেলবে, আমি জানি এত স্পেক টেক না দেখে। 5 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা, এটা আর কি একদম ওরে! লাইট ফোন, তো একদম লাইট টাইপের একটা জিনিস ধরায় সেটাই। দিছে। মোটামুটি আপনি এটা এক্সিস্ট করে। আচ্ছা মানে ফোনটা যেহেতু লাইট, তো লাইটই ধরা দিয়েছে, ঠিক আছে? বাট দামটা তো ভাই লাইট ধরা না, ঠিক আছে? দামটা তো পুরো একদম প্রো লেভেলের দাম ধরা দিয়েছে, ঠিক আছে? তো ওই যে হিসেবে এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। দামটা যদি লাইট দেওয়া হইতো মানে 30,000-32,000 এর মধ্যে যদি ফোনটা নিয়ে আসতো বা লঞ্চিং প্রাইস এরকম দিত, তাহলে ভাই এক কথা ভাই অসাধারণ বা জোস হতো ভাই। বা 32,000 বা 30,000 কি এটা একটা কি জোস ডিভাইস, ঠিক আছে? বা অন্যান্য ডিভাইসে বলতে পারতাম। কারণ তখন কি চিপসেটটা ঠিকঠাক ছিল, ক্যামেরার কোয়ালিটি বা ছবির কোয়ালিটি মোটামুটি ঠিক ছিল ওই হিসেবে। বাট লাইট ফোন দিয়েছে একদম প্রো লেভেলের প্রাইস ধরায়, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। আপনি যেটা দিয়ে ইউজ করে ছবি তুলবেন, আপনি যদি ক্যামেরা বুঝেন, আপনি যদি ছবি বুঝেন, তাহলে আপনার হুম, ওই খুব একটা ইচ্ছা হবে না। বাট যাদের সেটাই। হচ্ছে আলট্রা ওয়াইড হলে ভালো, অত কিছু নিয়ে কেয়ার করে না, তাদের কাজ চলবে। বাট আমাদের ভাষায় এটা একটা খেলনা আলট্রা ওয়াইড লেন্স। হ্যাঁ, সেটাই। ডে লাইটে খুব ভালো আলো পেলে হ্যাঁ তখন আপনি কিছু ছবি ভালো পাইতে পারেন। বাট আমার কাছে ভালো লাগছে পোর্ট্রেটের বেলাতে 1x 2x অ্যান্ড 3x পর্যন্ত অপশন আছে। পোর্ট্রেট গুলো যথেষ্ট ভালো লাগছে। বাট ইনিশিয়ালি এটুকুই বলতেছি, এর বাইরে আর জাজমেন্ট দিব না, ফুল রিভিউ তো পড়েই রইছে। পোর্ট্রেট গুলো একটু দেখেন। আর ফ্রন্ট ক্যামেরার ব্যাপারটা 16 ষোলো মেগাপিক্সেল মেগাপিক্সেল। ক্যামেরা দিছে, বাট আউটপুট খুব একটা ভালো লাগে না আমার কাছে ফ্রন্ট ক্যামেরাটার। মোটামুটি। কেমন কেমন জানি লাগছে। সেটাই। এই জায়গাটায় আরেকটু হ্যাঁ, ছবির কোয়ালিটিটা দেখো। হ্যাঁ, অবশ্যই ডিটেইলস আছে, ঠিক আছে? বাট শার্পনেস এর বা কি রেজোলিউশন এর ঘাটতি মনে হচ্ছে, ঠিক আছে? ছবি দেখে মনে হচ্ছে অনেকটা রেজোলিউশন এর ঘাটতি বা পিক্সেলের ঘাটতি মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। 16 মেগাপিক্সেলটাও কি দাম হিসেবে কি মানে মেগাপিক্সেলটা কম হয়ে যায়। যেটা বললাম যে এটা একটা সমস্যা। বাট মেগাপিক্সেল ধরলাম না। কিন্তু দেখো ছবি কোয়ালিটিটা অবশ্যই রেজোলিউশন এর ঘাটতি মনে হচ্ছে। তো তোমরা আমার সাথে কে, কে একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। বেটার করা দরকার, হয়তো বা ফিউচার আপডেট দিয়ে করবে, আই ডোন্ট নো। বাট এই জায়গায় আমি এখনো স্যাটিসফাইড না। অ্যান্ড সবচেয়ে বেশি আনস্যাটিসফাইড যখন দেখলাম প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও অপশন সর্বোচ্চ 1080p। সিরিয়াসলি ভাই 1080p 30 এপিসে ভিডিও শুট করতে পারবো, তাও আবার প্রাইমারি ক্যামেরা। ভাই এটা মানা যায় ভাই? এটা কি বলো ভাই? 37,000 ফোনের একটা ফোনে তো আমরা মানে প্রাইমারি ক্যামেরা 4K তে এভেইলেবল পেয়ে থাকি। প্রতিটা ফোনেই পেয়ে থাকি। বাট আমরা এখানে 1080p 30 এপিসে ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। প্লাস ভিডিওতে অনেকটা জিটারিং, ঠিক আছে? এখানে ভিডিওটা যে স্টেবল সেটা না, নন স্টেবল বলা যেতে পারে বা হালকা মতো স্টেবল বাট পুরোপুরি জিটারিং এ লক্ষ্য করতে পারছি। যেটা একটা সমস্যা। ভিডিও রেজোলিউশন তো মানে 1080p ব্যবহার করে যেরকম ঘাটতি সেরকম ঘাটতি আমরা দেখতেই পারছি। তো বাজেট হিসেবে এটার ভিডিও কোয়ালিটি বেশ বাজে। বেশ বাজে মানে বেশ বাজে। তো যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কি ফোনটা সাজেস্ট করতে পারছি না বা আমি নিয়ে যদি আমি নিতে চাই তো আমি এটা নিবো না। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি।
এইটা ভাই খুবই হাস্যকর, হতাশজনক। অবশ্যই 4K দেখো ভিডিও মোস্ট ডেফিনেটলি ভিডিওটা দরকার পুরো ছিল। একদম নন 1000 স্টেবল, টিপি ভিডিও স্যাম্পল আপনারা তো দেখতেছেনই, খুবই বাজে, কেমন খুবই লাগতেছে বাজে। একটু জানায়েন। আমার কাছে খুব একটা ভাই সুবিধা লাগে নাই। চাইনিজ সেটাই। ফোনের যেভাবে দাম বাড়তেছে, গ্লোবাল ফোনের তো দামের মানে আরো হাউকাউ বেশি। সেই তুলনায় অনার 600 লাইট যা যা দিচ্ছে আমি খারাপ বলবো না মোস্ট ডেফিনেটলি, বাট এখনকার দাম অনুযায়ী আমি এটা সাজেস্ট করতেছি না। এইটা সেটাই। 35,000 টাকার নিচে নামলে তখন আপনি কেনা শুরু করবেন, এটা হচ্ছে আমার একদম প্র্যাকটিক্যাল কথা। 30-32 দিকে চলে আসলে আপনার জন্য ইটস গানা বি এ বিউটিফুল চয়েস, যতখানি আমি প্রেডিক্ট করতে পারি বা ভাবতে পারি। আর এই মুহূর্তে এটা যে কম্পিটিশন গুলো আছে সেগুলোর দিকে তাকালে বেটার, লাইক নাথিং 3A, ওইটা 37-38 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, ওইটা এর থেকে মাছ বেটার চয়েস। ভিভোর ইন্ডিয়ান একটা আছে T3 Pro, ওইটাও মাছ বেটার চয়েস, মানে ওইটা একটু, ওইগুলো একটু ডিফারেন্ট লিগের ফোন, এইটা এক স্টেপ নিচের ক্লাসের ফোন। আশা করি বুঝাইতে পারছি অনার 600 লাইট কোন জায়গায় অবস্থান করতেছে। হ্যাঁ, এটা অবশ্যই, একটু অবশ্যই। ঠিকঠাক দামে চলে আসলে তখন আমরা হচ্ছে ফুল রিভিউতে যাব। অ্যান্ড অনার 600 সিরিজ নিয়ে আমি খুবই আশাবাদী। আপনার মতামত কি সেটা একটু কমেন্টে জানায়েন। আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম অনর 600 লাইট। তো দামটা 37,000, এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। যদি এটার দামটা যদি তোমার 30-32,000 মধ্যে হতো তাহলে বললাম যে এক কথা ঠিকঠাক ছিল। বাট যে দামে ফোনটা এসেছে সে জায়গায় আমরা আল্ট্রাটা পাশে একদম খেলনা আল্ট্রা, যেটা কিন্তু একটা সমস্যা। প্লাস কি টেলিফটো লেন্স মিসিং, যেটাও সমস্যা। আর সেলফি ক্যামেরার কথা যদি বলি তো ওটার ছবি কোয়ালিটি বেশ বাজে, মানে ভালো লাগে, মানে যেরকম দেওয়ার কথা ছিল বাট সেরকম দিচ্ছে না, যেটা কিন্তু একটা সমস্যা, হ্যাঁ? আর মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবো, যেটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। বাট ভিডিওটা কি বা স্টেবল না, নন স্টেবল, ঠিক আছে? যেটাও সমস্যা। তো ক্যামেরাতে মোটামুটি ছবি, মেইন ক্যামেরার ছবি, যদি ছবির কথা বলি তাহলে মোটামুটি এভারেজ ঠিকঠাক। বাট ভিডিও কোয়ালিটি বলো, সেলফি ক্যামেরার ছবির কথা বলো, একদমই বাজে, খুবই বাজে, খুবই বাজে। যেটা একটা সমস্যা। আর আরেকটা যদি কমপ্লেইন করি তো সেটা হলো তোমার যে ব্যাটারিটা ঠিকঠাক 6520 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছে, বাট চার্জারটা 45, যেটা কিন্তু আমার কাছে একটু কম লাগছে বাজারে হিসেবে। এখানে যদি 68 বা 80 ওয়াটের চার্জার দিত তাহলে বললাম ঠিকঠাক ছিল। বাট তারপরেও এখানে আমার একটু কম লেগেছে এই আরকি। তো যেটা একটা সমস্যা। বাট ওভারঅল যদি বলি ফোনটা যদি 30-32 হাজার নেমে আসে তাহলে বলব যে ফোনটা আসলেই ভালো, বা ভ্যালু ফর মানি ফোনটা বলতে পারো। বাট 37,000 এ কি মানে এখানে যে মানে আমরা যে চিপসেটটা পাচ্ছি, যে এসওসি পাচ্ছি সেটা কি, সেটা খুবই কম লাগছে। মানে MediaTek Dimensity 7100, যেটাও আমার কাছে কম লাগেছে অবশ্যই। যদি এটা 30,000 এর মধ্যে যদি আসতো তাহলে বলতাম যে এটা ঠিকঠাক ছিল। বাট বাজেট হিসেবে চিপসেটটা কি মানে মানানসই না, যেটা একটা সমস্যা। তো এই ছিল ফোনের অভাবী বা রিঅ্যাকশন। তো ভিডিওতে যা বলার তো আমরা বলেই দিয়েছি। তো সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।